जय जगदीश हरे শুনেছি এসো হে প্রাণ গোবিন্দ মম হৃদমন্দিরে গানেও আমরা প্রাণ গোবিন্দকে ধরতে হবে। প্রাণ গোবিন্দ আমাদের একদিন না খেতে দিলে আমরা না খেয়ে থাকতে পারবো। রাগে দুঃখে শোকে অনেক সময় আমরা একদিন দুদিন না খেয়ে বাড়িতে থাকি। একদিন জল না খেয়ে বসে থাকা যাবে কতক্ষণ? হাওয়া না খেয়ে হাওয়াটাই হল প্রাণ। আর এই প্রাণই আমাদের শক্তি। আর এই প্রাণই হলেন গোবিন্দ, অর্থাৎ যুক্ত ইন্দ্রিয়। মানে শ্রেষ্ঠ ইন্দ্রিয় আমাদের চোখ, নাক, জিভ। আমরা যে চোখ দিয়ে দেখছি, কান দিয়ে শুনছি, নাক দিয়ে গন্ধ নিচ্ছি, জিভ দিয়ে স্পর্শ নিচ্ছি, যা কিছু করছি, চোখ না থাকলেও একটা অন্ধ কিন্তু লাঠি নিয়ে হাঁটতে পারছি। জিভ নেই, বোবা। আমার চোখ আছে, আমি সব দেখতে পাচ্ছি, বলতে পারছি। একজন কালা, আমি শুনতে পাচ্ছি না, সেও কিন্তু কাজ চালিয়ে যাচ্ছে সব। আমি মাতৃগর্ভে যখন 10 মাস 10 দিন ছিলাম, তারপর যদি আমার শরীরে প্রাণ না থাকতো, দুদিন কেঁদে ফেলে দিত। বসতি দশ সেই গোবিন্দর ভজনা করো। মানে এগুলো যেখান থেকে সৃষ্টি হয়েছে সেই মহাপ্রাণের ভজনা করো। আর মহাপ্রাণের ভজনা করতে গেলে আগে শরীরটাকে সুস্থ রাখতে হবে। আমাদের ঈশ্বর একমাত্র পৃথিবীতে কুকুর, ছাগল, গরু কারুকে দেয়নি, পশুদের একমাত্র আমাদের দিয়েছে শীত দ্বারা সোজা করে বসার অধিকার। বাবারা কেউ অপরাধ নেবেন না, একটু দয়া করে সোজা করে শীত দ্বারাগুলো সোজা করে ফেলি। দেখুন আমাদেরই অধিকার দিয়েছে, মায়েরাও অপরাধ নেই। হ্যাঁ, কেউ আবার পেছনে দেখছে যে ও সোজা হয়ে বসেছে কিনা, তবে আমি বসবো, না আর বসবো। যাকে বিয়ের জন্য ছাড়, একটু লম্বা বেশি তো, ও সোজা হতে কষ্ট হয়, তুই পুজো হয়ে বস। তো ঈশ্বর আমাদের একমাত্র শীত দ্বারা সোজা করে বসার অধিকার দিয়েছে। আর এই শীত দ্বারা সোজা করে যতদিন না আমরা বসতে পারবো, ততদিন আমাদের মন্ত্র জপে কোনোদিন সাফল্য আসবে না।